হাই ভিউয়ার্স, সকলকে ফিজিক্স ডিজি টিচিং চ্যানেলে স্বাগত। চলে এলাম ছায়া পদার্থবিদ্যার নতুন চ্যাপ্টার ইউনিট 3 চ্যাপ্টার 1 তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। আজকে আমরা ইউনিট 3 চ্যাপ্টার 1 এর বায়োট-স্যাভার্ট ল প্রবলেম সেট 1 এ বায়োট-স্যাভার্ট ল সম্পর্কিত যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আছে আমরা সেগুলো সলভ করব। তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং সবাই দেখো ছায়া পদার্থবিজ্ঞানের ইউনিট 3 চ্যাপ্টার 1 প্রবলেম সেট 1 যে সমস্ত প্রবলেমগুলো আছে আজকে আমরা সেগুলো শুরু করছি। আমাদের প্রথম প্রবলেম এক দাগে যেটা আছে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের প্রতিটির মধ্য দিয়েই 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। দুটি প্রবাহ পরস্পর বিপরীতমুখী হলে তার দুটির ঠিক মাঝের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? তাহলে আমরা এটা সলভ করছি। আমাদের এক দাগের প্রশ্ন অনুসারে দুটি সমান্তরাল তার এবং তাদের মধ্যে প্রবাহ মাত্রা বিপরীতমুখী। আমরা এটাতে ধরছি I1, এটাতে ধরছি I2 এবং প্রত্যেকের মান 10 অ্যাম্পিয়ার। তার দুটির মধ্যে দূরত্ব আছে 4 সেন্টিমিটার। আমাদের এখন মধ্য বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব পি বিন্দুতে প্রথম তার জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে এবং দ্বিতীয় তার জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে। আমরা যদি আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল বা ডান হস্ত মুষ্টি নিয়ম প্রয়োগ করি তাহলে আমাদের থাম্বটা তড়িৎ প্রবাহের অভিমুখে হবে এবং তারটাকে জড়িয়ে ধরলে বাকি আঙুলগুলো যেদিকে বেঁকে থাকবে সেই দিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। তাহলে এইভাবে প্রবাহ হলে আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এদিকে আমাদের লম্ব হবে বাইরের দিকে, অর্থাৎ তারের চারিপাশে অ্যান্টি ক্লকওয়াইজ অভিমুখে বি এর অভিমুখ হবে। আবার যদি দ্বিতীয় তারে দেখি তাহলে আমাদের প্রবাহ মাত্রা নিচের দিকে এবং সেক্ষেত্রে আমরা এই তারের হিসাবে যদি ধরি তাহলে দেখবো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ক্লকওয়াইজ হবে এবং সেই ক্ষেত্রেও বাইরের অভিমুখে। অর্থাৎ পি বিন্দুতে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1, দ্বিতীয় তারের জন্য চৌম্বক ক্ষেত্র B2, তাদের অভিমুখ একই দিকে। সুতরাং আমাদের এখানে মোট চৌম্বক ক্ষেত্র B = হবে B1 + B2। আমরা একটা সোজা পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের যে মান হয় সেটা আমরা জানি অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে। একটা পরিবাহী তার থেকে r দূরত্বে যে চৌম্বক ক্ষেত্রের মান হবে B = μ0I/2πr। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাবো μ0I1/2πr প্লাস μ0I2/2πr। এক্ষেত্রে আমাদের r যে ডিসটেন্সটা প্রত্যেক ক্ষেত্রে সমান হবে। আমরা এখানে লিখতে পারি r = 4/2 সেন্টিমিটার, অর্থাৎ এটা 2 সেন্টিমিটার, যেটা আমরা লিখতে পারি 0.02 মিটার। তাহলে এখান থেকে আমরা পাবো যেহেতু দুটো ক্ষেত্রেই তড়িৎ প্রবাহের মান সমান I1 = I2 = I, তাহলে এখান থেকে আমরা পাবো 2 μ0I/2πr।
2 mu naught I divided by 2 pi r। এখন আমরা উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা পাবো 4 into mu naught by 4 pi I by r। 4 into mu naught by 4 pi I into r। আমরা যদি এখন মান বসিয়ে দিই 4 into mu naught by 4 pi, এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি 10 to the power minus 7। I প্রবাহ মাত্রা প্রত্যেকের মধ্য দিয়ে আমাদের 10 বাই আমাদের 0.02। b এর একক হবে টেসলা, এবং এটা আমরা সিম্পলিফাই করলে পাবো b ইকুয়াল টু, এখান থেকে 2 2 আমরা কাটছি, 0.02 একটা 100 হবে, তাহলে এখানে আমাদের তিনটে শূন্য অর্থাৎ 1000, আর উপরে -7 আছে, 10 টু দি পাওয়ার তিনটে বাদ গেলে -4 টেসলা। অর্থাৎ আমাদের দুটি তারের মাঝখানে কোনো বিন্দুতে, ঠিক মিডিল বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে b ইকুয়াল টু 2 into 10 to the power -4 টেসলা। আমাদের পরবর্তী প্রবলেম 2 দাগের যে প্রবলেমটা আছে, একটি দীর্ঘ তার PQR কে Q বিন্দুতে সমকোণে বাঁকানো আছে এবং এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। RQ এর বর্ধিতাংশের উপর O বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন QO ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা প্রবলেমটা এখন সলভ করব। আমাদের এখানে PQR একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, যেটাকে Q বিন্দুতে এমন ভাবে বাঁকানো হয়েছে এটা সমকোণ তৈরি করছে। অর্থাৎ PQ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার এবং QR তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। আমরা O বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পাবো একটা PQ অংশের জন্য এবং অপরটি QR অংশের জন্য। অর্থাৎ O বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু B1 প্লাস B2। PQ এই যে তারটা, এটাকে অর্ধ অসীম তার বলবো, কারণ এই বিন্দুতে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু পাচ্ছি, কিন্তু এই দিকে তারটা অসীম পর্যন্ত বিস্তৃত। যদি দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত থাকতো তাহলে এটাকে বলতাম অসীম দৈর্ঘ্যের তার, কিন্তু যেহেতু একদিকে অসীম আছে তাই এটা আমরা বলবো অর্ধ অসীম তার। এবং তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান হয় মিউ নট আই বাই 4 পাই আর। আর হলো এই তারের থেকে আমাদের প্রাবল্য বিন্দু, যেখানে প্রাবল্য বের করতে চাই বা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তার দূরত্ব, প্লাস B2 চৌম্বক ক্ষেত্র QR দৈর্ঘ্যের জন্য। ও বিন্দুটি QR পরিবাহী তারের বর্ধিতা অংশের উপর আছে। আমরা জানি কোন পরিবাহী তারের উপর অথবা তার বর্ধিতাংশের উপর মোট চৌম্বক ক্ষেত্র সবসময় 0 হবে। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসিয়ে দিই মিউ নট বাই 4 পাই, যার ভ্যালু হবে 10 টু দি পাওয়ার -7, I এর ভ্যালু হবে 2 অ্যাম্পিয়ার, R এর ভ্যালু হবে 5 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার, এবং B এর একক হবে টেসলা। তাহলে আমরা এটা পাবো 4 2 যায় 0.4, 5 2 যায় 0.4 ইনটু 10 টু দি পাওয়ার, এই -2 উপরে গেলে প্লাস হবে, এখানে থাকবে 10 টু দি পাওয়ার -5, অর্থাৎ এটা হবে 4.0 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। এখানে 0.4টাকে আমি 4 করছি এবং এখানে একটা 0 বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ 4.0 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। অর্থাৎ আমাদের ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান হবে 4 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রবলেমে আসছি। আমাদের 3 দাগের পরের যে প্রবলেমটা আছে, একটি দীর্ঘ তার PQRST এর মধ্য দিয়ে I ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার অর্ধবৃত্তাকার QRS অংশের কেন্দ্রবিন্দু ওতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন OQ ইকুয়াল টু
2 সেন্টিমিটার। তাহলে একটি তার PQRST যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I = 10 অ্যাম্পিয়ার, অর্ধবৃত্তাকার QRS অংশের কেন্দ্রবিন্দু ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। OQ = আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে OQ এটা আমরা পাচ্ছি 2 সেন্টিমিটার। এই যে তারটাকে আমরা তিনটে অংশে বিভক্ত করব। একটা পার্ট এই পার্ট, একটা অর্ধবৃত্তাকার পার্ট এবং আরেকটা এই যে পার্ট। অর্থাৎ ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র। তার আগে বলি এখানে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ আমরা যদি আমাদের এই আঙুলগুলোকে তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে ধরি তাহলে থাম্ব যেদিকে আছে সেদিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হবে এইভাবে। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্র এর জন্য যেদিকে হবে অর্ধবৃত্তাকার অংশের একই হবে, এই অংশেরও একই হবে। তাই আমি তিনটে অংশের জন্য B1 প্লাস B2 প্লাস B3 তিনটাকে সরাসরি আমি যোগ করে দিচ্ছি। B1 অর্থাৎ এই স্ট্রেট অংশ, এটা আমরা দেখতে পাচ্ছি অর্ধ অসীম, এদিকে তারটা অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু এখানে তারটা শেষ হয়ে গেছে, অর্থাৎ অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের জন্য আমরা একটু আগেই দেখেছি B = μ0 I/4πr প্লাস B2 অর্থাৎ অর্ধবৃত্তাকার অংশের জন্য আমরা বৃত্তাকার কোন কুণ্ডলীর জন্য তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে যে মান জানি μ0 I/2r, এখানে তার হাফ হয়ে যাবে অর্থাৎ μ0 I/4r, এটা হবে μ0 I/4r প্লাস B3 অর্থাৎ এই অর্ধ অসীম তারের জন্য ঠিক প্রথম যেটা হবে ভ্যালু একই হবে μ0 I/4πr। এখন আমরা ভ্যালু বসিয়ে দিই। μ0/4π এটা আমাদের হবে 10⁻⁻7। I হবে I এর ভ্যালু আমাদের 10 অ্যাম্পিয়ার বাই R = ছিল আমাদের 2 সেন্টিমিটার, অর্থাৎ 2 × 10⁻⁻2 মিটার। এখানে আমি উপরে নিচে যদি পাই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে μ0/4π যেটা পাবো 10⁻⁻7 ইন্টু 10, I এর ভ্যালু একটা উপরে পাই থাকছে বাই R, যা R এর ভ্যালু হবে 2 × 10⁻⁻2 প্লাস প্রথম ভ্যালু এবং এটা একই হবে 10⁻⁻7 ইন্টু 10/2 × 10⁻⁻2 এবং ইউনিট হবে টেসলা। এখন আমরা এটা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি আমরা 10⁻⁻7/2 × 10⁻⁻2 এই পার্টটা কমন যাচ্ছে এবং থাকছে এখানে 10 প্লাস 10π প্লাস 10। এখানে আমরা -2 উপরে হবে 10⁻⁻5, কারণ -7 প্লাস 2 এবং 1/2 হবে 0.5, 0.5 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10 and 10 এটা হবে 20 প্লাস পাই ইকুয়াল টু 3.14, পাই এর ভ্যালু 3.14, তার সঙ্গে 10 মাল্টিপ্লাই হবে 31.4। আমরা 31 আর 20 51.4 ইন্টু 0.5 ইন্টু 10⁻⁻5 টেসলা। আমরা এটাকে সিম্পলিফাই করব। এখন আমরা এটা যদি মাল্টিপ্লাই করি পাবো 25.7 ইন্টু
10⁻⁵ টেসলা। এবং এটাকে আমরা লিখতে পারবো, আমি উপরে লিখছি b ইকুয়াল টু, আমি পয়েন্টটা এক ঘর এগিয়ে আনবো, অর্থাৎ 2.57 ইনটু, আমরা নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখি। 4 দাগে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.5 অ্যাংস্ট্রম। এই কক্ষপথে ইলেকট্রনটি 2.2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড সমবেগে ঘুরছে। এই ইলেকট্রনের গতির জন্য পরমাণুর কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, সেটা আমরা এখন সলভ করব। তাহলে দেখা যাক আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন আবর্তন করছে। ইলেকট্রন যেহেতু একটি আধান, তাই তার আবর্তনের জন্য একটা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হবে, যে ইলেকট্রিক কারেন্ট I ইকুয়াল টু আমরা পাবো E/T। E ইলেকট্রনের আধান এবং T হচ্ছে একবার আবর্তন করতে যে টাইমটা লাগছে। তাহলে T আমরা পাবো 2πr/v। একবার ঘুরলে তাকে 2πr এই দূরত্ব অতিক্রম করছে এবং সমবেগ v, তাহলে আমরা T পেয়ে যাব। এখন আমি যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে এটা হবে ev/2πr। এটা হচ্ছে আমাদের যে কারেন্ট আমরা পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ইলেকট্রনটা ঘোরার জন্য। আমরা আবার জানি কোন সার্কুলার পথে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই সার্কুলার পথের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হয় তার ভ্যালু হবে μ0I/2r। তাহলে আমি μ0 এর ভ্যালু 4π ইন্টু 10⁻⁷, I এর ভ্যালু আমরা অলরেডি পেলাম, সরি আমি আগে সবার ভ্যালু গুলো বসিয়ে নিই I এর, তখন আমি পরে মান বসাচ্ছি। μ0/2r ইন্টু I ev/2πr। তাহলে এখানে আমি পাবো μ0/4π, 2 ইন্টু 2 ইন্টু 4π, এবং পাবো ev/r²। এখন μ0/4π এটা হবে 10⁻⁷, e এর ভ্যালু হবে 1.6 ইন্টু 10⁻⁹, v এর ভ্যালু আমাদের আছে 2.2 ইন্টু 10⁶/r। আমাদের r এর ভ্যালু আছে 0.5 অ্যাংস্ট্রম, অর্থাৎ এখানে হবে 0.5 ইন্টু 10⁻⁻10 তার স্কয়ার। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, এখানে আমি মিটারে কনভার্ট করলাম। তাহলে এটা আমরা যদি এখন সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা পাবো 1.6 ইন্টু 2.2 বাই 0.5 এর স্কয়ার অর্থাৎ 0.25, এবং আমরা জিরো গুলোকে এখন ম্যানেজ করব। এখানে আছে 19 আর 7 অর্থাৎ 26 মাইনাসে, তার থেকে আমাদের বাদ যাবে 10, 6, তাহলে থাকছে -20। এখানে আমরা পাবো -10 স্কয়ার অর্থাৎ -20, উপরে গেলে প্লাস, অর্থাৎ আমাদের এখানে 10 টু দি পাওয়ার পার্টটা থাকবে না। তাহলে আমরা পাচ্ছি এখানে 0.25 মানে 100/4, 0.25 100 উপরে যাবে, তাহলে 100/25 মানে 4, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 2.2, 4 1.6 যায় 6.4 ইন্টু
2.2 এবং এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখে নিই 6422 8 12 8 20 0 12 14 তাহলে আমাদের 0.2 ঘর 14.08 অর্থাৎ 14.08 টেসলা। তাহলে একটা হাইড্রোজেনের প্রথম বোর কক্ষপথে যদি একটা ইলেকট্রন আবর্তন করে যার বেগ দেয়া আছে এবং তার ব্যাসার্ধ আমাদের দেয়া আছে, সেক্ষেত্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে 14.08। ওকে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি।